ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট মহানগরীতে চলছে অবস্থান কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, কর্মসূচিতে জনগণ তাদের দাবি সম্পর্কে কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আদ্রিতা, আসলে সিলেটের এই মুহূর্তের আসলে প্রধান যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে সেটি আসলে ফুটপাত এবং রাস্তা দখল। এটি আসলে প্রকট আকার ধারণ করেছে। বেশ কয়েকদিন আগ থেকেই কিন্তু সিলেটের সচেতন মহল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন রকমের বার্তা দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার দাবিতে তারা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়েছেন। এর ধারাবাহিকতায় কিন্তু সিলেট উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন সিটি কর্পোরেশনের সামনেই কিন্তু ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি করছে। তারা বলছেন যে সিলেট মহানগরীর প্রায় ৪২টি যে ওয়ার্ড রয়েছে সেই ৪২টি ওয়ার্ডের মধ্যেই কিন্তু সব জায়গায় রাস্তা দখল এবং ফুটপাত আসলে দখল করে কিন্তু রাখা হয়েছে। এতে কিন্তু সিলেটবাসীর যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমেই বলা চলে। এবং হকারদের জন্য সিলেটে কিন্তু যে লালদিঘির পাড়ে সিলেট সিটি কর্পোরেশন পুনর্বাসনের ব্যবস্থা করেছিল তা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে ৫ আগস্টে ফুটপাতে কিন্তু হকাররা আসলে তাদের পূর্ব নির্ধারিত স্থান থেকেই চলে আসেন। এ কারণে কিন্তু নগরের সবকটি ফুটপাতই বেদখল হয়ে পড়েছে এবং এতে হাঁটা চলা এবং যানজট বেড়েছে। দ্রুততার সঙ্গেই কিন্তু ফুটপাত থেকে উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি যারা করছেন তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। এবং একই সঙ্গে এই ২ ঘন্টা যে অবস্থান কর্মসূচি থেকে ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটামে বলা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে যদি এই ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত না করা হয়, তাহলে তারা কিন্তু পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত আসলে তারা নিয়েছেন। তো ওই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। আদ্রিতা।